আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত আমাদেরকে যারা শোনেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি বড় স্টক নিয়ে কথা বলবো। আমাদের এই স্টকটি হচ্ছে আমরা একটি প্রজেক্ট থেকে 40 ফিট আপনার ফ্যাব্রিকেশন করা এবং 20 ফিট ফ্যাব্রিকেশন করা, 40 এবং 20 দুইটা বোথই আছে ফ্যাব্রিকেশন করা। সেই ফ্যাব্রিকেশন করা কন্টেইনারগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন আমরা কিনেছি। এই টাইপের কন্টেইনারগুলোতে যে সুবিধাটুকু আছে, অর্থাৎ নতুন একটি ফ্যাব্রিকেশন করা কন্টেইনার আপনি কিনলে আপনার কিছু প্রাইস বেশি হয়, আর পুরনো এই ধরনের ফ্যাব্রিকেশন করা কন্টেইনার কিনলে স্বাভাবিকভাবেই আপনার প্রাইসিংটা কম হয়। আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি, যেমন একটি 20 ফিট কম কন্টেইনার যদি আপনি ফ্যাব্রিকেশন করেন নতুন করে, সেটাতে আপনার 3.5 থেকে 4 লাখ টাকা খরচ পড়ে, ইনক্লুডিং টয়লেট, ফ্লোরের টাইলস, উপরে হিটপ্রুফ ইনসুলেশন, সাইডে হিটপ্রুফ ইনসুলেশন, বোর্ড ইত্যাদি থেকে। আর 40 ফিট আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে প্রায় 7 লাখ প্লাস মাইনাস করে। আর উপরে যে 20 ফিট দেখেন, এই 20 ফিটটা আপনার পড়বে হচ্ছে ইনফ্যাক্ট 3.5 লাখ প্লাস মাইনাস। কিন্তু যখন প্রজেক্টের এইগুলো কিনবেন তখন রিকন্ডিশনগুলো কিনবেন, তো তাতে আপনার প্রাইস অলমোস্ট 1 লাখ টাকা থেকে 1.5 লাখ, কোনো কোনো সময় 2 লাখ পর্যন্ত ভেরি করতে পারে, মানে কমবে। অর্থাৎ 3.5 লাখ টাকাটা আপনি আরামসে 2 লাখ বা 2.5 লাখ টাকা পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনার এটার কোয়ালিটি বুঝে, যেটা ফ্যাব্রিকেশন বেশি আছে সেটা হয়তো 20-50 টাকা দাম বেশি, যেটা ফ্যাব্রিকেশন একটু কম আছে বা উপরের সিলিং ভাঙা আছে সেটা একটু দাম স্বাভাবিকভাবে আর একটু কমবে। তো এই হলো ব্যাপার। তো আসেন আমি আপনাদেরকে প্রাইমারিভাবে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি যে একটা কন্টেইনারের নর্মালি যে জিনিসগুলো আপনারা দেখবেন সেটা হচ্ছে যে বডি। আমি সবসময় বলে থাকি আপনাদেরকে, এই যে বডিটা দেখবেন, এই বডিটা যে এই প্যারালালি আপনার সুন্দর এরকমভাবে করা আছে কিনা, আপনার কোথাও বেশি রকম ট্যাপ খাওয়া আছে কিনা, বড় ধরনের ঝালাই আছে কিনা, যে এরকম ধাক্কা লেগে বাঁকাতারা হয়ে ভিতরে ঢুকে গেছে কিনা। প্লাস এই যে পুরনো হলেও এই যে আপনার ইয়ার যে ডোরটি, এই যে আপনার জাহাজের যে ডোরটি, এই ডোরটি অত্যন্ত ভালো। এখানে সামান্য একটু ওয়েল্ডিং আছে, এটা কেটে সুন্দর করে নতুন করে পেইন্ট করলে আবার কন্টেইনারটি ব্যবহার করার মতো অবস্থায় তৈরি হয়ে যায়। তো এইভাবে আমার ডান পাশে আছে 40 ফিট। আমি যদি সবগুলো খুলে এক এক করে দেখাতে থাকি তাহলে সেই ক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যাবে, ভিডিওটাও অনেক লম্বা হয়ে যাবে। তো আসলে এই সিচুয়েশনে আমি আপনাদেরকে প্রাথমিকভাবে ধারণা দিব। যেমন আমার পাশে আছে একটি 20 ফিট। এই 20 ফিটটির ভিতরে আপনার মোটামুটি ফুল ফ্যাব্রিকেশন করা কমপ্লিট আছে। ওই যে আমাদের ছেলেটি খেতে গেছে, যার কারণে তার আমরা। তো যাই হোক, এইখানটা খোলা আছে কিনা, না এটা খোলা নাই। তো এটা একটা 20 ফিট যেগুলো আছে ম্যাক্সিমামই আমাদের এক পিস উইন্ডো আর একটা দরজা এই ধরনের করা আছে। এছাড়া আমাদের এই 40 ফিটের যেগুলো আছে এগুলো 2টি জানালা এবং উপরে দেখতে পাচ্ছেন 2টি জানালা এবং কোনোটার 2টি দরজা, কোনোটার একটি দরজা, ঠিক এইরকম ভাবে আছে। আমি যদি একটু ভেতরের দিকে দেখাতে চাই, চেষ্টা করি, এখানে আমাদের প্রচুর মাল আছে। আপনাদের যেখানে যতটুকু লাগবে ঠিক অতটুকু নিতে পারবেন। এই যে পানি কাদা, এইখানটা এই যে 20 ফিট আছে, 40 ফিট আছে, এই পুরো লাইনে। এই যে এই পাশের রোতেও আপনার 20 ফিট আছে, 40 ফিট আছে। আমি যদি একটু ভিতরে রাখি, যেমন আমার পিছনে এই যে 40 ফিট আছে। আবার যদি কারো 40 ফিট এমনি এমটি কন্টেইনার লাগে, ওই যে লালটা, লালটা ঠিক এটা অরেঞ্জ কালার আর কি। হ্যাঁ, আর এইখানে যে একটু দেখিয়ে দাও, দরজাটা খোলা আছে। আবার এরকম ফ্যাব্রিকেশন ছাড়াও আছে, ভিতর কোনো ফ্যাব্রিকেশন নাই, শুধু এমটি কন্টেইনার, শুধু দরজা জানলা আছে। এরকম কন্টেইনারও কারো যদি প্রয়োজন হয় নিতে পারবেন। এই যে আরেকটা গলির মতো আছে এইখানটায়, এখানে আমাদের প্রায় 100 পিস কন্টেইনার আমাদের রাখা আছে একটা প্রজেক্ট থেকে নেওয়া। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই আপনারা অনেকদিন যাবৎ বলতেছেন, আমাদের গাড়িটাও এখানে আসুন, অনেকদিন যাবৎ বলতেছেন যে আপনারা এই কন্টেইনার দিয়ে এই রিকন্ডিশন কন্টেইনার কম দামে চাচ্ছেন। তো রিকন্ডিশন কন্টেইনার কম দামে দেওয়ার জন্য আমরা একটি এদিকে ধরো আমরা একটি উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগটি হচ্ছে আপনাদের জন্য এই যে রিকন্ডিশন কন্টেইনারের তলাটা আপনারা দেখেন, যে তলাতে কোনো জং টং আছে, একদম ফ্রেশ,
হ্যাঁ, তো এইরকম ভাবে এই জাতীয় কন্টেনার একটা নিলে আপনি পেইন্ট করে রাখলে এটা 50-60 বছরে কিচ্ছু হবে না। তো আমি আরো দেখাচ্ছি আমাদের এই যে কি পরিমাণ স্টক আছে। এখানে 40 ফিটের স্টক আছে, এখানে 20 ফিটের স্টক আছে। আপনাদের যাদের লাগবে ঠিক এই ধরনের কন্টেনার, আজকে কন্টেনার সম্পর্কে বলবার কিছু নাই, শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি কি পরিমাণ স্টক আমাদের কাছে আছে। এই যে এখানটা দেখা দাও, এই যে এই জায়গাটায় লম্বা লাইন করে রাখা আছে। তো এই লম্বা লাইনের ভিতরে দেখেন যে 40 ফিট আছে, তারপরে 40 ফিট, তারপরে 40 ফিট, লাস্টে যে 20 ফিট আছে। তো আমার পাশে আবার আরো 20 ফিটের বেশ কিছু আছে, যেগুলোর ভিতরে কোনোটার মধ্যে 2টি উইন্ডো, 1টি দরজা, কোনোটার মধ্যে 2টি দরজা, কোনোটার মধ্যে, অর্থাৎ প্রজেক্টের যেখানে যে কাজ হয়েছে। ইভেন ম্যাক্সিমামগুলো আপনার ওই ইনক্লুডিং টয়লেট সহ আছে আর কি, ভিতরের ফাংশন টয়লেট সহ আছে। তো এই জিনিসগুলো এজ ইউজুয়াল আপনারা যদি কেউ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা রেগুলার যে কন্টেনার সেল করি 250 কন্টেনার, তার থেকে কিছু পয়সা বাড়িয়ে দিলেই আপনারা নিতে পারবেন। অর্থাৎ কমপ্লিট ফেব্রিকেশন সহ একটি কন্টেনারের যে দাম পড়ে, আবার আমি বলতেছি ধরেন 20 ফিট 3.5 থেকে 4 লাখ টাকা, যেটা এখানে প্রাইস আসবে হয়তো 2 থেকে 2.5 লাখ টাকা, বা যদি ভালো কন্ডিশনে থাকে হয়তো 2,80,85,000 টাকা, তারপর আপনার 1 লাখ টাকা সেভ। ঠিক তদ্রুপ 40 ফিটও যেটা 6 লাখ 7 লাখ টাকা আছে। আমার পিছনে একটি 20 ফিটে এমপি কন্টেনার দেখতে পাচ্ছেন, এটি অলসো আমাদের ফ্রেশ কন্ডিশনে আছে। এটা যদি কারো লাগে আপনি বলবেন। ওই পরে আমাদের গ্রিন কালার, এগুলো জঙ্গল হয়ে গেছে রীতিমতো কয়েকদিনের বৃষ্টিতেই, জায়গাটা ছিল। যাই হোক, এই জায়গাটিতে আমাদের প্রায় 100 কন্টেনার আছে। এর বাইরে ওই যে আমাদের লাস্ট মাথায় দেখতে পাচ্ছেন ওখানেও কিছু কন্টেনার রাখা আছে। তো আজকে মেইনলি আপনাদেরকে রিইউজ অর্থাৎ প্রজেক্টে ইউজড কন্টেনার যেগুলো আছে সেই ইউজড কন্টেনারগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সেই ধারণা অনুযায়ী আপনাদের যদি কারো এই ধরনের কন্টেনার লাগে, যে আমার বাজেট কম, আমি ফুড ব্লগার, অথবা আমার একটি সাইট আছে যেখানে আমার একটু কম পয়সায় কন্টেনার হলে ভালো হয়, এইরকম যদি কারো দরকার হয় তাহলে আমাদেরকে নক করবেন, আমাদের সঙ্গে কথা বলবেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইতো আপনাদেরকে এই কন্টেনারগুলো সরবরাহ করতে পারবো, তবে স্টক থাকা সাপেক্ষে। যত দ্রুত আসবেন তত হয়তো পেয়ে যাবেন। ইতিমধ্যেই আমাদের বেশ কয়েকটি সারফেসে কথা হচ্ছে যেগুলো তাদের বেশ লাগবে, বেশ কয়েকটি তাদের প্রজেক্টে। তো যদি সেই রকম হয়ে যায়, আমরা বাল্ক স্টক বায়ার পেয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা সেল করে দিব। আর মূলত বিষয় হচ্ছে যে রেগুলার বেসিসে যারা আমাদেরকে কল করেন তাদের উপকারের জন্যই আজকের ভিডিও মেইনলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কন্টেনার ফরমেশনের তরফ থেকে।